গুরুজির বাক্সে একটা শাল দেখেছি, অবিকল যেন আমার মায়ের হাতের কাজ। ঠাম্মামও বলল যে গুরুজিকে ওই শালটা দিয়েছিল তার নাকি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আচ্ছা ওস্তাদজি, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? মানে কে গুরুজিকে এই শালটা দিতে পারে? বলুন না ওস্তাদজি, আপনি আন্দাজ করতে পারছেন? দাঁড়াও দাঁড়াও, কিন্তু কেউ হয়তো দিয়েছে, কিন্তু এটা থেকে কি খটকা লাগছে তোমার? বললাম না ওস্তাদজি, সবটা হয়তো মনের ভুলও হতে পারে। আসলে আমার মায়ের জীবনের অনেক কিছুই না আমি জানি না। ছোট থেকে বাবাকে খুঁজছি, কিন্তু পরিচয় জানি না। মা যেভাবে পালিয়ে গেল, যেভাবে সকলকে এড়িয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সুরমণ্ডলের সঙ্গে মায়ের কোনো একটা যোগাযোগ আছেই। সত্যি বলছে ওস্তাদজি, এটাই না সমানে খচখচ করছে। মানে আপনি জোর করলেন তো, তাই বললাম। পিলু, আন্টি কলকাতায় আসার আগে আমাকে 10 বার জিজ্ঞেস করছিলেন যে নার্সিং হোমটা চন্দননগরে নয় তো। আমার একটা অদ্ভুত লেগেছিল, আমি কিছু সেভাবে বলিনি। আমার যেটা মনে হলো আন্টি হয়তো চান না চন্দননগরে আশেপাশে আসতে। তারপর আমি আবার ভাবলাম এটা কেন হবে, কারণ আন্টি তো তোমাকে আসতে দিয়েছেন। দেখলেন তো ওস্তাদজি, আপনারও খটকা লেগেছে। এই পুরো ঘটনাটার মধ্যে কিছু তো গোপন কথা আছে, কিন্তু মা কিচ্ছু বলবে না। আর একটা কোনো যদি প্রমাণ পাওয়া যেত তাহলে আমার সন্দেহটা কাটতো। পিলু, সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে সুরমণ্ডলে ঝাড়পোছ হয়, আর ঠাম্মা এই সমস্ত কিছু মানেন, তাই আমরা সকলেই মানি। আর এই ঝাড়পোছ করার পর্বটা 2-3 দিন ধরে হয়। আমি একটা কাজ করবো, আমি স্টোর রুমের সামনে দাঁড়িয়ে থাকবো, আর তুমি কায়দা করে ঝাড়পোছ করার নাম করে ভেতরে ঢুকে যাবে। তুমি আশেপাশে একটু খুঁজবে, মানে পুরনো বাক্স টাক্স একটু খুঁজে দেখবে, যদি কোনো প্রমাণ পাও যেটা দেখে বোঝা যায় যে আন্টির এই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল। তার মানে আপনিও এই ঘটনাটাকে হেসে উড়িয়ে দিচ্ছেন না, তাই তো? না না, একদমই উড়ে দিচ্ছি না, কারণ নার্সিংহোমে আন্টি একবারের জন্য কিন্তু গুরুজি, ছুটকা কারোর সঙ্গে দেখা করতে এলেন না। আমিও বিষয়টা নিয়ে একটু কনফিউজড, কারণ আন্টি তো এমন মানুষ নন। যাকে এই সমস্ত কিছু কিন্তু কাউকে কিছু বলো না এই মুহূর্তে। সবকিছু সুযোগ বুঝে আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? ঠিক বলেছেন ওস্তাদজি, আমারও মন বলছে এই বাড়ির সঙ্গে মায়ের কোনো একটা যোগাযোগ আছে। আচ্ছা ওস্তাদজি, আমি এবার নিচে যাই, এখন তো সবার খাবার সময় হয়ে যাচ্ছে। ও, আপনি কি নিচে গিয়ে খাবেন নাকি ঘরে নিয়ে আসবো খাবারটা? না না, চলো আমি যাচ্ছি। পিলু, তুমি তোমার মায়ের সঙ্গে ফোনে কথা বলবে না? ওখানে তো আন্টি একা একা জেদ করে বসে আছে। তবে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমার এই জেদটা না তুমি আন্টির থেকেই পেয়েছো। দাঁড়াও, হ্যাঁ হ্যালো আন্টি, এ নিন আপনি পিলুর সঙ্গে কথা বলুন। হ্যাঁ ধরো। মা, দাদু কেমন আছে?
নিশাই কি? কাল পিলু আহিরদাকে ঘুগনি আর কাঁচা পেঁয়াজ খাইয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ রে। আর আহিরটা খেলো? হ্যাঁ। পিলুর কিন্তু সাহস আছে বলতে হবে। আসলে কি বলতো রায়, পিলু কম্পিটিশনে যেভাবে আহিরদার মুখ রক্ষা করেছে না, তাতে আহিরদা পিলুর মূল্যটা বুঝতে পেরেছে। কেন রে রঙ্গন? এতদিন যে স্টেজে আহিরের খামতিগুলো আমি সেটার দিয়ে পূরণ করলাম, সেগুলোর কথা তো আজকাল আর বলিস না। সেগুলো কি তাহলে সম্মান রক্ষা করা ছিল না? তুই না অনেক পাল্টে গেছিস রঙ্গন। তোকে না এখন আমার বিশ্বাসঘাতক মনে হয়। রঞ্জা চুপ কর না। এই দাদা, তুই এখন এখানে কেন দাঁড়িয়ে আছিস? ঘরে যা না। রঞ্জা, তুই কেন এসব বলছিস? ছাড় না। কেন ছাড়বো রাই? কেন ছাড়বো? ওর বোন কে? আমি তো। তাহলে সারাক্ষণ পিলু 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 কেন করবে ও? কেন বলি বলতো রঞ্জা? কারণ এর মাঝে তুই এতটাই নীচ কাজ করেছিস, এতটাই জঘন্য কাজ করেছিস যে পিলুর সামনে আমার নিজের মুখটা ছোট হয়ে গেছে। আর পিলু পিলু এতটাই বড় মনের পরিচয় দিয়েছে যে আমার নিজের মাথাটা ঝুঁকে গেছে ওর সামনে। ব্যাস, আমি আর কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো যে এখনো সময় আছে রঞ্জা, নিজেকে শোধরা, নিজেকে শোধরা। রঙ্গ, তোমার জন্য আমার সবকটা সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দেখো তোমার কি হয়। রঞ্জা, এসব কি হচ্ছে? তুমি তো এই ধরনের কথাবার্তা আগে বলতে না। ছি রঞ্জা, ছি ছি। হ্যাঁ, এখন তো তোমার আমার সব কথাই খারাপ লাগবে আহির। রাই, তুই ওকে এক্ষুনি ঘরে নিয়ে ওর মাথা ঠিক নেই। যা। রঞ্জা, তোমাকে না আমি এক্ষুনি চাইলে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু বের পারবেন না ছোট ম্যাডাম, কারণ সব দোষ আপনার। আপনি নিজেই নিজের বিবেকের কাছে পরিষ্কার নন। রঙ্গন দাদা, রায় দিদি, ওস্তাদজি সবাই আপনাকে আগের মতোই ভালোবাসে, আর সেই জন্য তারা গুরুজি বা বড় ম্যাডামকে কিছু বলতে পারেননি। আপনি আমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছেন তাতে আপনি নিজেই খুশি নন, আর সেই জন্য এখন সবার সাথে এরকম ব্যবহার করছেন। হয়তো ছোট মুখে একটু বড় কথাই বললাম, কিন্তু কথাগুলো একবার ভেবে দেখবেন। যাক গে, আমি যাই গিয়ে আপনার খাবারটা নিয়ে আসি। কানাই কাকা, কানাই কাকা, কানাই কাকা। রঞ্জা, তোমার থেকে এটা আমি আশা করিনি। রঞ্জা, রঞ্জা। কি করলে যে রঞ্জার এই হিংসাটা কমবে কে জানে। কোনো একদিন গুরুজির হাতে নাতে ধরা পড়বে, তখন যে কি হবে। পিলু, আমি স্টোর রুমটা কথা বলছিলাম। এখানে অনেক পুরনো জিনিসপত্র রয়েছে। এমনিতেই রুমটা সবসময় বন্ধই থাকে, আর যেহেতু সারা বাড়ি পরিষ্কার করা হচ্ছে, তো সেই অজুহাতে তুমি এখানে ঢুকতে পারো। একে শোনো, এখন কাউকে কিছু জানাতে হবে না,
আমরা সময় বুঝে ঠিক এখানে চলে আসবো, ঠিক আছে? এখন আপাতত গানে ঘরে চলো, গানে ঘরটা পরিষ্কার করতে হবে। এসো। বলছি ওস্তাদজি, ছোট ম্যাডাম তো সবার সঙ্গে ঝাড়পোছ করছেন না, সবাই তো সকাল থেকে একদম হই হই করে লেগে পড়েছে, কত মজাও হচ্ছে। আপনি কি একবার ছোট ম্যাডামকে ডেকে আনুন না? রঞ্জার কাল রাতের ব্যবহারটা আমার একদম ভালো লাগেনি বিলু। আজকাল ওর সঙ্গে কথা বলাই মুশকিল হয়ে গেছে, তাই ওকে আমি ডাকতে যেতে পারছি না। তুমি গানে ঘরে এসো, গানে ঘরটা পয়সা করতে হবে, তাড়াতাড়ি এসো। সকলে মিলে একসঙ্গে থাকতে কত ভালো লাগে, কিন্তু দুদিন ধরে যে কি চলছে, একদিকে আমার মনটা সমানে খচখচ করছে, আর অন্যদিকে ছোট ম্যাডামও রেগে রেগে উঠছেন বারবার। কাল আমি মুখের ওপর কথাগুলো না বলেও তো পারলাম না, কি করব? এমন ভাবে সকলকে কথা শোনায় আমার বড্ড খারাপ লাগে। আচ্ছা, আজ কিন্তু আমরা সবাই এই ঘরের বাজনাগুলো আগে পয়সা করবো, ঠিক আছে? আর রাই, তুমি কিন্তু আজকে তোমার ওই ক্যামেরা দিয়ে কোনো কিছু কভার করতে পারবে না, মানে তোমাকে কাজ করতে হবে। এই দেখ, সিনিরকে দেখ, আগে আগে চলে এসেছে, কিছু শেখ। আচ্ছা ঠিক আছে আহিরদা, আজ না হয় রাই কাজেই হাত লাগালো, তবে হ্যাঁ, ভিউয়ার্সরা কিন্তু একটা বড় জিনিস মিস করবে। দেখো আহিরদা, সুরমণ্ডল তার রোজ রোজ পরিষ্কার করা হয় না, তাই না? এই রাই, যা যা সুরমণ্ডলে হয় সবকিছু কি সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় নাকি? পিলু, দাও তো, দাও, ধর, পরিষ্কার কর। চলো সবাই কাজে লেগে পড়বে এবারে। দেখো রঞ্জা, সবাই কি সুন্দর গানের ঘর পরিষ্কার করছে, তুমি কেন নেই ওদের সঙ্গে এ ঘরে? তুমি কেন একটু হাত লাগাচ্ছ না ওদের সাথে? রাই, তুমিও তো একটু ডেকে নিলে পারতে রঞ্জাকে। হ্যাঁ যে মা, আয় না রঞ্জা, আয় আয়। রঞ্জা, আয়, তোকে আবার ডাকতে হবে নাকি? দেখ আমি কেমন চলে এলাম হাত লাগাতে। যাকি, ঠিক আছে, সবাই কাজ করো, কিন্তু সাবধানে, হ্যাঁ? মানে কোনো কিছু যেন ভেঙে টেঙে না যায়, তাহলে কিন্তু গুরুজি রাগ করবেন। নানামণি বাবা, আমি তো আছি, আমি সবটা সামনে নেবো, তুমি একদম চিন্তা করো না। না, আগে হলে সত্যি চিন্তা করতাম না আহির, কিন্তু আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো এক নয়, তুমি আর আগের জায়গায় নেই। তুমি এই কথাগুলো আহিরকে কেন বলছো মা? এই কারণেই বলছো তো, কারণ তুমি চাও যে আহির আবার গানে মনটা দিক, কিন্তু সেটা সম্ভব নয়। ওর কাছে তো এখন পিলু আছে। কেন অবান্তর কথা বলছো রঞ্জা? যাও কাজ করো ওদের সাথে। ঠিক আছে, তোমরা সবাই করো পরিষ্কার। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো ছোট ম্যাডাম। আপনার মনে হচ্ছে আমি ওস্তাদজির গানের সাধনার পথে বাধা হয়ে গেছি, তাই তো? আমার মনে হয় না ওস্তাদজির সাধনার জোর অতটাও কম যে পিলুর মতো একটা সামান্য মেয়ে ওস্তাদজিকে গানের থেকে দূরে সরিয়ে আনতে পারে। সাবধানে ফিরো, উড়ে যাবে তো। তুমি নামো, আমি করে দিচ্ছি। আমি পারবো ওস্তাদজি, এখানে প্রচুর ধুলো আছে, আপনার আবার হাঁচি হবে। আজকে ধরো, আস্তে আস্তে ওঠো, ধরো। ওকে। রঞ্জা, আহিরটা কিন্তু খুব রেসপন্সিবল একটা মানুষ। বিয়ে যখন করেছে তখন দায়িত্ব ছাড়বে না।
দেখি দেখি, আস্তে আস্তে, সাবধানে, পিলু পড়ে যাবে, সাবধানে। তুই কেন বারবার আহিরটাকে খোঁচা দিয়ে ওকে পিলুর থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করিস? লাভ হয় কোনো? পিলু আস্তে। সিঞ্জিনিদি, রঞ্জার মাথা এখন ঠিক নেই। কাল খুব বাজেভাবে ঝগড়া হয়ে গেছে, দাদা শুনতে চটে গেছিল। ও সিঞ্জিনিদি, তুমি রঞ্জাকে একটু বোঝাও না। আমি কি কাউকে হেল্প করতে পারি? তুই আগে হেডফোনটা খোল। হ্যাঁ, আমি তো হেল্প করতে চাই। তাই ও হেডফোনটা খুলে দে তো। রঙ্গন দাদা, কি করছো কি? তুমি তো কিচ্ছু শুনতে পাচ্ছ না। আমি হেল্প করবো তো। এবার সব শুনতে পাবে। সিঞ্জিনিদি, তুমি কিছু বলো তো, দেখি কেমন না শুনে থাকে। কিছু মানুষের কানে ভালো কথা ঢোকে না রাই, তাই বলে কোনো লাভ নেই। যদি এতটুকু সেন্স থাকে তাহলে ঘর পরিষ্কার করার কাজে হাত লাগানো উচিত। ও রঙ্গন দাদা, যাও সিঞ্জিনিদি থেকে গিয়ে সাহায্য করো, এটাই সুযোগ, খুব খুশি হবে। যাও যাও। মানে বলছিলাম যে আমি মুছে মুছে দিই, তুমি সাজিয়ে সাজিয়ে রাখো। আগে বাক্সটাকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। কাজ করার ইচ্ছে থাকলে ঠিক করে কাজ করতে হয়। ওকে ওকে, ঠিক আছে, আমি বাক্সটা নিয়ে যাচ্ছি। সেটা তো আগে বললেই হয়, আমি কাজটা করে দিতাম। এরকম স্কুল টিচারের মতো হাব ভাব করার কি আছে? না মানে আমি বাক্সটা নিয়ে যাচ্ছি। কোথায় বন্ধুগণ? দেখো রিয়াজি খাসি আনছি। এই তো সৈনী আচা পড়তে। এই ঋতুদা কোথায়? পিলু রিয়াজি খাসি একদম দেখা সৈন্য আনছি। দেখো এসে পড়েছি। তোমার ছোট ছেলে বাজার করে উদ্ধার করে দিয়েছে একেবারে আমাদের। সকাল সকাল ফাঁকিবাজি করার জন্য বাজারে গেছিল, জানো মা? এক সেকেন্ড ইওর অনার। ফাঁকিবাজি মানে মা আমার কই কি আমি ফাঁকিবাজি করছি বাজারে গিয়া? এইটা কইলো তুমি খারাপ শুনছো? এই কানাইদা তুমি কও না কেন যে কিরকম বাজারে প্রত্যেকটা দোকানে গিয়া টিপা কোথায় পোকা আছে এটা তুললে দেখা তবে সব জিনিস কিনছি। তুমি কয়া ফেলাও, মুখে চুপ করে আছো কেন? এই কানাইদা, তুমি বলো তো কটা দোকানও ঘুরে টিপ্পা সবজি কিনেছে? কও আগে আমি আর কি বলবো? আমি কিছু বলতে গেলেই তো ছোদ্দি আবার আমাকে ধমক দেবে। কি বলবে? কানাইদা তুমি ছোদ্দাকে বাঁচাতে পারবে, মিথ্যে কথা বলছো। এটা কি হইলো রে? এটা কি হইলো? তোর একমাত্র দোষর তোর সাথে বিশ্বাসঘাতকতা করলো। এ কানাই কি করেছে? বলো কি করেছে, বলো না। উদয় চুপ। কানাই কি করেছো? ছোদ্দা তো গিয়ে মিষ্টির দোকানে বসেছিল, পুরো বাজার তো আমি করেছি। আমার হাতে খোল লেখা আছে। এইটা আমি কি শুনতাছি? নতুন আর কি শুনতাছো মা? ছোটবেলা থেকেই তো এরকম করতেছো। আদিত্যদা, উদয়কে কিন্তু আজকে একেবারে ছাড়া যাবে না। এই গোটা বসার ঘর আজ উদয় পরিষ্কার করবে। হ্যাঁ ঠিক। আমি বসার ঘর সকল আমি পরিষ্কার করো? মা তুমি কি স্থবির না? তুমি পাথর? তুমি কিছু কইতাছো না? তোমার ছোট বউ আমার এত খাটায়, তারপরে তুমি চুপ করে থাকবা? তুমি কিছু কহনের মুখ রাখছো? কি কব আমি? উদয়দা, তুমি কিন্তু আজ বিপাকে পড়ে গেছো। দাও মাংসটা দাও। কানিদা, যাও গিয়ে সব রেখে এসো। আসতে দাও, পারবে তো? তা ঋতু দে ফুল ঝাড়ু খান মুখের সামনে ধর দিনি। এ না উদয়, ধরো। হ্যাপি ভ্যালেন্টাইন্স করতেছে। ও কাকিমণি, তুমি কাকা বাবুকে ছেড়ে দাও, আমি সব করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। এসে গেলেন আরেকজন উদ্ধার করতে আমাদের বাড়ির। তোর কি মনে হয় রে পিলু, আমাদের বাড়িটা কি খুব ছোট্ট খাট্ট? পরিষ্কার করতে করতে না একেবারে কোমর পা ব্যথা হয়ে যাবে। আর তাছাড়া শোন, আদিত্য দাও তো আজকে আমাদের সঙ্গে কাজে লেগে পড়েছে, তাহলে উদয় কেন?
আমারে ডরাইও না আমি ডরি না, আমার নাম উদয় নারায়ণ মুখোপাধ্যায়, এইটা তুমি মাথায় রাখো। মা শুধু একখান কথা, ঋতু আমার কে তুমি এটা কইয়া ফেলো। এই ঋতু তুমি আমার কে কইয়া ফেলো। মানে এইটা তুমি হইলে কি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, মানে তুমি অর্ধ আমি অর্ধ, এইখান মা একখান কথা আছে। তাই আমি সকল কাজ যা করুম ঋতু আমার সঙ্গে থাকবো, আর থাকাটা তার কর্তব্য, এইটাই তো শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে? পুরোহিতের বাড়ি যে শাস্ত্র থাকে। ব্যাস 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 উদয়, এই তোর বক্তব্য শুরু হয়ে গেল তো, আমি যাই, আমি আমার কাজগুলো শেষ করি, নাহলে আমাকে আবার বিপাকে পড়তে হবে। সাথী হাত বাড়ানা, চলো আসো 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 আসো। উদয় কথার মধ্যে যুক্তি আছে, বুঝলি? কাকিমণি তুমিও বিপদে পড়ে গেলে, এর চেয়ে বরং তুমি সবকিছু আমাকে দাও, আমি বজরংবলীর নাম করে কাজে লেগে পড়ি। পিলু, পিলু কোথায় গেলে? পিলু।